প্রতিবেশী দেশ বাংলাদেশে উত্তাল পরিস্থিতি, দফায় দফায় উত্তেজনা ছড়াচ্ছে। প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ড, বাংলাদেশের এই সামগ্রিক পরিস্থিতি নিয়ে কি বলেছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ রাজাগোপাল ধর চক্রবর্তী, শোনাবো। যে কোর্ট, সে দেশের ইন্টারন্যাশনাল যে ক্রাইম ট্রাইব্যুনাল আছে আইসিটি, মানে এটা আন্তর্জাতিক কোনো কোর্ট নয়, এটা বাংলাদেশেরই আইনের একটা নিম্নতর আদালত। তারা সিদ্ধান্ত নিয়েছে শেখ হাসিনাকে মানবাধিকার লঙ্ঘনের দায়ে ফাঁসি দেওয়া হবে এবং সেই সঙ্গে তার প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রীকেও ফাঁসি দেওয়া হবে। আর একজন পুলিশের আইজি ছিলেন, তাকে তো অ্যাপ্রুভার করা হয়েছে। যাই হোক, তার 5 বছর বা এরকম কিছু সাজা হচ্ছে। তো বোঝা যাচ্ছে যে সেই কোর্ট খুব দ্রুততার সঙ্গে বিচার করলো। এই কোর্টের বিরুদ্ধে ইউনাইটেড নেশনসের তরফে বলা আছে যে এরা সঠিকভাবে বিচার করে না, সুতরাং এরা যে হিউম্যান রাইটসের প্রপার বিচার, হিউম্যান রাইটস ভায়োলেশনের প্রচার বিচার করতে পারে সেটা কেউই মনে করে না। এবং এই বিচার প্রক্রিয়া চলাকালীন আমরা দেখেছি শেখ হাসিনার তরফে কোনো আইনজীবী দাঁড় করাতে দেওয়া হয়নি। সরকারই ঠিক করে দিয়েছিল তার হয়ে আইনজীবী কে হবেন। সুতরাং আমরা জানতাম কি ধরনের রায় বেরোবে। আমি মনে করি এটা একটা একতরফা রায় হয়ে, এটা এইভাবে করা উচিত হয়নি। সব কিছু জেনে শুনে উনার লয়ারদেরকে, অ্যাকিউজড লয়ারদেরকে শুনে বিচারটা করলে সবচেয়ে ভালো হতো। ভবিষ্যৎ আমরা খুব উদ্বিগ্ন, কারণ একটা সরকারকে উচ্ছেদ করার জন্য যে সমস্ত পরিকল্পনা ওনারা করেছে, কমপ্লিটলি বিয়ন্ড দি কনস্টিটিউশনাল এথিক্স। এখানে তো একটা সংবিধান আছে, তো সংবিধানে তো আইনের কথাগুলো লেখা আছে না, এটা মানা হয়নি। জুলাই গণহত্যা মামলায় গতকালই শেখ হাসিনার মৃত্যুদণ্ড ঘোষণা করা হয়েছে। ঢাকার আন্তর্জাতিক ট্রাইব্যুনালে প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রীরও ফাঁসির সাজা, রাজসাক্ষী প্রাক্তন আইজির 5 বছরের জেল। শেখ হাসিনার সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত করার নির্দেশ দেওয়া হয়েছে। মৌলবাদী ছেসায় জবাব দিয়েছেন শেখ হাসিনা। হাসিনার ফাঁসির সাজা ঘোষণার পরই উত্তপ্ত বাংলাদেশ, বিস্ফোরণ, গাড়ি বাসে আগুন, উত্তাল বাংলাদেশ। হামলাকারী দেখলেই গুলির নির্দেশ অন্তর্বর্তী সরকারের। ফাঁসির সাজা ঘোষণার পর হাসিনার প্রত্যর্পণ চায় ঢাকা। গণতন্ত্র শান্তি বজায় থাকুক, প্রতিবেশী দেশ হিসেবে চায় ভারত, প্রতিক্রিয়া দিল্লি। বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ আদালত প্রথমে শাস্তি ঘোষণা করলো। সর্বোচ্চ শাস্তি ঘোষিত হলো শেখ হাসিনা এবং তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে। আর তারপরে মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন প্রাক্তন প্রধানমন্ত্রী। এরপর এক বিবৃতিতে ইউনূস বলেছেন, বাংলাদেশের আদালত এমন এক স্পষ্টতার সঙ্গে রায় দিয়েছে যা দেশ বিদেশে প্রতিধ্বনিত হবে। ক্ষমতা যাই হোক, কেউই আইনের ঊর্ধ্বে নয়। We have decided to inflict her with only one sentence, that is sentence of death. বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফাঁসির সাজা দিল ঢাকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একদিকে শেখ হাসিনাকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া হয়নি, অন্যদিকে ইউনূস জমানায় ঢাকার এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কাজ নিয়ে আন্তর্জাতিক মহলেও বারবার প্রশ্ন উঠেছে। এই রায়ের পর বিবৃতিতে শেখ হাসিনা লিখেছেন, ইউনূস শাসনে অরাজকতার শিকার লক্ষ লক্ষ বাংলাদেশি। আসলে তাদের উদ্দেশ্য ছিল আওয়ামী লীগকে বলির পাঁঠা করে বাংলাদেশের বর্তমান সমস্যাগুলো থেকে নজর ঘুরিয়ে দেওয়া। এই রায় পক্ষপাতমূলক ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। বাংলাদেশের প্রশাসন ভেঙে পড়েছে। এই কোর্টটাও তো অবৈধ, কারণ 1973 সালে পার্লামেন্টে আইন পাশ করে যুদ্ধ অপরাধীদের বিচারের জন্য এটা করা হয়েছিল। এই আইনের 11(4) অনুচ্ছেদে স্পষ্ট বলাই আছে কিভাবে এই কোর্ট গঠিত হবে, চিফ প্রসিকিউটর থেকে শুরু করে কারা কী হবে, সব কিন্তু নির্দেশিকা দেওয়া আছে, কিন্তু এরা কিছুই মানেনি। সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন মৃত্যুদণ্ডের সাজাপ্রাপ্ত বাংলাদেশের প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালও। আমার বাসায় বৈঠকগুলি হতো,
এটা একটা অফিসিয়াল বৈঠক, সমস্ত বাহিনীর প্রধানরা এখানে থাকতেন, কারফিউ দিতে হয়েছিল এই ক্রাউড মেনটেন করার জন্য, সেটাও আপনারা জানেন। সেই প্রতিদিন কি ঘটনা ঘটছে এবং কোথায় কি হচ্ছে এটা নিয়েই মিটিংটা হতো। এটা মিটিং কাউকে হত্যা করার জন্য কিংবা কোনো নির্দেশনা দেওয়ার জন্য না। হেলিকপ্টারের কথা আসছে, র্যাবের হেলিকপ্টারকে ব্যবহার করা হয়েছে, এটা বলা হয়েছে। র্যাবের হেলিকপ্টারটা অত্যন্ত একটা ছোট হেলিকপ্টার, এটা দিয়ে টার্গেট কিলিং অসম্ভব। এই হেলিকপ্টারগুলো আমরা কাজে লাগিয়েছিলাম যেখানে আমাদের পুলিশ সদস্যরা আটকে পড়েছিল। এদিকে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খানের মৃত্যুদণ্ডের সাজা ঘোষণার পর ভারতের কাছে দুজনকে হস্তান্তরের আর্জি জানিয়ে বিবৃতি দিয়েছে বাংলাদেশের বিদেশ মন্ত্রক। তাতে লেখা হয়েছে, শেখ হাসিনা ও আসাদুজ্জামান খানকে আশ্রয় দিলে তা হবে অবন্ধুসুলভ আচরণ ও ন্যায় বিচারের প্রতি অবজ্ঞার শামিল। সাজাপ্রাপ্তদের বাংলাদেশের কাছে হস্তান্তরের অনুরোধ জানায়। দুই দেশের প্রত্যর্পণ চুক্তি অনুসারে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খানকে হস্তান্তর করা উচিত। ভারতের বিদেশ মন্ত্রকের তরফে জানানো হয়েছে, শেখ হাসিনার বিরুদ্ধে বাংলাদেশের আন্তর্জাতিক ক্রাইম ট্রাইব্যুনালের রায় সম্পর্কে ভারত অবগত। পাশের দেশ হিসেবে ভারত বাংলাদেশের জনগণের স্বার্থ রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ, যার মধ্যে রয়েছে শান্তি, গণতন্ত্র এবং স্থিতিশীলতা। আমরা সর্বদা এই লক্ষ্যে সবার সঙ্গে যোগাযোগ রাখব। কিন্তু ভারত যখন বাংলাদেশের প্রতি বন্ধুত্বপূর্ণ ও সংযমী বার্তা দিচ্ছে, তখন পাল্টা কার্যত হুঁশিয়ারি সুরে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, ভারত যদি এই গণহত্যাকারীকে আশ্রয় দেওয়া অব্যাহত রাখে, তাহলে ভারতকে বুঝতে হবে বাংলাদেশ এবং বাংলাদেশের মানুষের বিরুদ্ধে একটা শত্রুতা, একটা অত্যন্ত নিন্দনীয় আচরণ। মৃত্যুদণ্ডের শাস্তি ঘোষণার পরই মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন শেখ হাসিনা। এরপর এক বিবৃতিতে ইউনূস বলেছেন, বাংলাদেশের আদালত এমন এক স্পষ্টতার সঙ্গে রায় দিয়েছে যা দেশ বিদেশে প্রতিধ্বনিত হবে। দণ্ড ও শাস্তি একটি মৌলিক নীতিকে দৃঢ়ভাবে তুলে ধরে। ক্ষমতা যাই হোক, কেউই আইনের ঊর্ধ্বে নয়। অর্ণব মুখোপাধ্যায় ও অরিত্রিক ভট্টাচার্য রিপোর্ট, এবিপি আনন্দ। এসআইআর আবহে বারুইপুর পুরসভায় তুমুল বিতর্ক। খোদ তৃণমূল নেতা ও পুরসভার চেয়ারম্যানের নামেই দুটো এপিক কার্ডের হদিশ মিলেছে, আর সেই সঙ্গে ওই তৃণমূল নেতার নামে দুটো এনুমারেশন ফর্ম আসারও অভিযোগ উঠেছে সেখানে। আর যা ঘিরে তৃণমূলের বিরুদ্ধে সুর চড়িয়েছে বিজেপি, পাল্টা জবাব দিয়েছে তৃণমূল। নাম ঠিকানা একই, বিধানসভা কেন্দ্রও একই, শুধু আলাদা সিরিয়াল নম্বর। এসআইআর আবহে এবার দক্ষিণ 24 পরগনার তৃণমূল পরিচালিত বারুইপুর পুরসভার চেয়ারম্যান শক্তি রায়চৌধুরীর নামে দেখা গেল দুটি এপিক কার্ড। সেই সঙ্গে ওই তৃণমূল নেতার নামে দুটো এনুমারেশন ফর্মও এসেছে বলে অভিযোগ। শক্তি রায়চৌধুরী আছেন, যিনি বারুইপুর পৌরসভার পৌর প্রধান, হ্যাঁ, তার নামে কি দুটো এপিক কার্ড আছে? হ্যাঁ হ্যাঁ। এসআইআর ফর্ম কটা এসেছে? মানে দুটো এসেছে। মানে আপনারা দুটো পেয়েছেন? হ্যাঁ হ্যাঁ। তারপর দুটো এপিক কার্ডই এখনো লাইভ আছে? হ্যাঁ, একটা ডুপ্লিকেট বলে লিখে রেখেছি আর একটা দিয়েছি ওনার, ডবল এসছে। সূত্রের খবর, কিছুদিন আগে এসআইআর শুরু হতেই সামনে আসে এই ঘটনা, যেখানে দেখা যায় একের বেশি এপিক কার্ডে নাম রয়েছে তৃণমূল নেতা শক্তি রায়চৌধুরীর। যদিও এখন এতে বিজেপি এবং মোদী সরকারের চক্রান্ত দেখছেন তৃণমূলের এই পুরো চেয়ারম্যান। ভারতীয় জনতা পার্টি তারা কেন্দ্রের ক্ষমতায় আছে, তারা আমার নামে দুটো কেন চারটে এপিক কার্ড ছাপিয়ে রাখতে পারে। উদ্দেশ্য প্রণোদিতভাবে কেন্দ্রীয় সরকারের ক্ষমতার অপব্যবহার করে 22 বছরের চেয়ারম্যানের গায়ে কালিমা লিপ্ত করবার জন্য ওরা কি করেছে আমার জানার দরকার নেই। এই ঘটনা প্রকাশ্যে আসতেই শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। যে শক্তি রায়চৌধুরী, যে বারুইপুরের তৃণমূলের এত বড় নেতা, তারই নাম যদি দু জায়গায় থাকে, তাহলে এরকম অপরিচিত ব্যক্তিদের কত নাম আছে? অনেক মানুষের দুটো করে এপিক কার্ড আছে, দু জায়গাতে নাম রয়েছে। এর দায়িত্ব নির্বাচন কমিশনের। ভোটার লিস্টের নাম তো রাজ্য সরকার তোলেনি, ভোটার লিস্টে নাম তোলার ব্যবস্থা করেছে নির্বাচন কমিশন। সুতরাং এটা নির্বাচন কমিশনের ব্যর্থতা। এবারে যদি কারোর দুটো জায়গাতে নাম থাকে, নির্বাচন কমিশন একটা জায়গা থেকে নাম বাদ দেবে, একটা জায়গাতে নাম থাকবে। সব মিলিয়ে পুরসভার চেয়ারম্যানের নাম বিতর্ক ঘিরে চাপানো তো চলছেই। রঞ্জিত হাজারের রিপোর্ট, এবিপি আনন্দ, দক্ষিণ 24 পরগনা।